প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা আল্লাহর মেহেরবানিতে এবং অশেষ কৃপায় সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় এবং মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমিও ভালো আছি। করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় সরকারের নির্দেশনায় যশোর বোর্ডের ওয়েবসাইটে ক্লাসরুম এই ক্লাসরুমে ভিডিও ক্লাস আপলোড এর অনুমতি এবং আদেশ সাপেক্ষে আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, গণিত, দৌলতপুর, কুষ্টিয়া। আজকে আমি তোমাদের এই অনলাইন ক্লাস নেওয়ার যে ধারাবাহিকতা, সে অনুসারে আমি তোমাদের একটি ক্লাস নেব। নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের জ্যামিতি অধ্যায় একটা বিশেষ উপপাদ্য, আর সেটা হলো টলেমির উপপাদ্য। আজকে আমরা টলেমির উপপাদ্য কী এবং কিভাবে সেটা প্রমাণ করতে হবে সেটা শিখব। তো তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটি ফলো করো এবং কিছু শর্টকাট থাকলে সেগুলো হ্যান্ডল করে নাও। তো শুরু করা যাক। টলেমির উপপাদ্য কি বলছে? টলেমির উপপাদ্য দেখি আমরা। বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। আমি আরেকবার করি, তোমরা শোনো। আর তোমাদের সামনে বই রাখবে, বইতে লেখা আছে, সেটা একটু মিলিয়ে দেখো। বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। এটা টলেমির একটি উপপাদ্য। টলেমির অনেক উপপাদ্য আছে, তাই তোমাদের এটা দিয়েছে, তা আমরা এটাই প্রমাণ করব। খেয়াল করো, এখানে কি বলতে চাইলো সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি, তারপরে আমরা আমাদের প্রমাণ করব। এখানে বলা হচ্ছে যে প্রথমে একটা চতুর্ভুজ থাকবে এবং সেই চতুর্ভুজটা হতে হবে বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা মনে করি সেই চতুর্ভুজটা তার আগে এখানে কর্ণদ্বয়ের অন্তর্গত বলে দিয়েছে। আসলে প্রমাণটা কি? সেটা হলো এই যে একটা চতুর্ভুজ, এই যে আমরা দেখতে পাচ্ছি, নাম যদি দিই এ বি সি। তো এই তত্ত্ব অনুসারে আমরা কি প্রমাণ করব সেটা আমরা একটু দেখে নিই। এই বিপরীত বাহু এ বি আর এর বিপরীত বাহু হলো ডিসি। এই এ বি আর ডিসি যদি আমরা গুণ করি, দুটাই কিন্তু দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য, তাহলে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো? এ বি ইন্টু ডিসি বা সিডি যাই বলি না কেন, এই এ বি ইন্টু সিডিটাই হলো এই এ বি বাহু আর সিডি বাহু দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ দুই বাহুর গুণফল। তো এইটা অর্থাৎ বিপরীত, এই দুই বাহুর দ্বারা গঠিত আয়তক্ষেত্র হবে এই অপর যে দুটা বিপরীত বাহু আছে, অর্থাৎ বিসি আর এডি, সেই দুটো দ্বারা গঠিত আয়তক্ষেত্র হচ্ছে এডি ইন্টু কি বিসি। তাহলে এই বাহু আর এই বাহু দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটা, আর এই বাহু আর এই বাহু দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটা, এই দুটো যোগফল হবে এই কর্ণদ্বয় দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। অর্থাৎ কর্ণদ্বয় মানে এসি ইন্টু বিডি সমান হবে এসি ইন্টু বিডি। তাহলে এবার আমরা যে তথ্য লেখা আছে সেই লেখার সাপেক্ষে আমরা এটা দেখি। বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের এ বি সি ডি একটা চতুর্ভুজ, যেটা বৃত্তে অন্তর্লিখিত, বৃত্তস্থ চতুর্ভুজ। তো বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের এই চতুর্ভুজের কর্ণদের অন্তর্গত আয়তক্ষেত্র মানে এসি ইন্টু বিডি, কর্ণ এসি আর কর্ণ বিডি।
কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র এসি ইন্টু বিডি ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়, এই এ বি সি ডি চতুর্ভুজের বিপরীত বাহু মানে এ বি এর বিপরীত বাহু সি ডি, এই দুটি দ্বারা গঠিত আয়তক্ষেত্রফল এটা। আর অপর দুটি বিপরীত বাহু কোনটা? বিসি ইন্টু এডি। এই এডি আর এই বিসি দ্বারা গুণ করলে সেটা হবে এডি ইন্টু বিসি, অর্থাৎ এই দুই বিপরীত বাহু দ্বারা গঠিত অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এই দুই বাহু দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং এই দুই বাহু দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি হবে কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সম, অর্থাৎ গুণফলের সম। এটা হচ্ছে টলেমের উপপাদ্য প্রমাণের মূল বিষয়। তো আসি এবার আমাদের মূল প্রমাণে। আবার একটা, যদিও বৃত্ত আছে চতুর্ভুজ বলেছে, তো চতুর্ভুজ একে বৃত্ত আঁকা দরকার নাই, তুমি বৃত্ত একে চতুর্ভুজটা আঁকবে। তাহলে আমরা এই এই মনে করি একটা বৃত্ত, এইটা একটা বৃত্ত বড় করে অঙ্কন করলাম। তো আমাদের এইভাবে অঙ্কন করব, আর এইভাবে অঙ্কন করব, এইভাবে, আর এখানে যোগ করব, এখানে যোগ করব। তাহলে আমরা নাম দেব এ বি সি এবং ডি। এটা হচ্ছে এবিসিডি একটা বৃত্ত এবং এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। তো আমাদের কি প্রমাণ করতে হবে? আমি কিছুক্ষণ আগে দেখালাম, আমাদের প্রমাণ করতে হবে এ বি ইন্টু সিডি, অর্থাৎ এভাবে বলতে পারি আমরা যে এভাবে বলতে পারি কর্ণদ্বয়ের গঠিত অন্তর্গত আয়তক্ষেত্রফল মানে এসি ইন্টু বিডি, এসি ইন্টু বিডি প্লাস সমান সমান এবি ইন্টু সিডি, এবি ইন্টু সিডি প্লাস বিসি ইন্টু এবি। বিসি ইন্টু এবি, এইটা আমরা প্রমাণ করতে হবে। তাহলে এসি ইন্টু বিডি মানে এসি হলো কর্ণ, বিডি কর্ণ, এই দুটা কর্ণের গুণফল, অর্থাৎ এই দুটা কর্ণ দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি এবি ইন্টু সিডি। এবি ইন্টু সিডি মানে এই বিপরীত বাহু দ্বারা অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আর আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে এই বিসি ইন্টু ইডি হলো এই দুটো বিপরীত বাহুর অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই দুটি যোগফল হবে কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তো এসে আমরা এবার প্রমাণ শুরু করি। প্রমাণ, এই টলেমের উপপাদ্যটি প্রমাণ করতে হলে প্রথমে একটি অঙ্কন প্রয়োজন, অতীব জরুরি। সেটা হলো বি এ সি এর সমান করি, অর্থাৎ এই বি এ সি কিন্তু আমরা এই যে এই কোণটা অবশ্যই এই কোণটার চেয়ে একটু বড় ধরে নিতে হবে, অর্থাৎ বিএসি কোণ লেস দেন ডিএসি কোণ ধরে, এটা কিন্তু শুরুটা এভাবে হতে হবে। তাহলে আমরা লিখব যে বি এ সি কোণ লেস দেন ডিএসি কোণ, ডিএসি কোণ এইটা ধরব। আমি ইচ্ছা করলে বা তুমি যদি ইচ্ছা করো তাহলে এই কোণটা অর্থাৎ ডিএসি কোণের চেয়ে ছোট ধরে করতে পারবে। তাহলে এখানে যে আমাদের দুটা কোণ আসবে, এটা ইম্পর্টেন্ট বিষয় টলেমের উপপাদ্যের, যে বিএসি কোণ এবং ডিএসি কোণ কোনটা বড় কোনটা ছোট এটা ধরে নিয়ে পড়াটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমি এখানে বিএসি কোণকে ডিএসি কোণের চেয়ে ছোট ধরে আমি প্রমাণ করছি। কেন করব? ওই যে বললাম একটা অঙ্কনের প্রয়োজন আছে, সেই অঙ্কনটা হচ্ছে এই যে ছোট কোণটা এই বড় কোণের থেকে এই ছোট কোণের সমান করে এক কোণ অঙ্কন করে নিতে হবে।
এবং এই বাহুতে, সেটা আমি এইভাবে অঙ্কন করতে পারি। তাহলে এই কোণটা মনে করি এই কোণের সমান অঙ্কন করে, তাহলে এই কোণ আর এই কোণ সমান। তাহলে আমরা এখানে একটা নাম মানে চিহ্নিত করতে পারি যে এই দুটি কোণ সমান, অর্থাৎ অঙ্কন, এটা হচ্ছে অঙ্কন অনুসারে BAC কোণ সমান DAE কোণ। আমাদের AB কিন্তু এই উপপাদ্যের আসলে মূল বিষয় না, আর প্রমাণ করতে গেলে আরো গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবার এটা থেকে আমাদের শুরু, টলেমি উপপাদ্য প্রমাণ শুরুই হবে এখান থেকে। এবার হোক আমাদের প্রমাণ কিভাবে করতে হবে দেখো। এখন এখানে অনেকগুলো ত্রিভুজ তৈরি হয়েছে, তার মধ্যে প্রথম আমরা যে দুইটা কোণ সমান করে নিলাম, এই কোণের সমান করে যে কোণ নিলাম, এই কোণ দ্বারা সংশ্লিষ্ট দুইটা ত্রিভুজ নিয়েই আমরা প্রমাণটা করব। তাহলে আসুন প্রমাণ। তাহলে BAC ত্রিভুজ এবং TAD ত্রিভুজ, এই দুই ত্রিভুজ নিয়ে কিন্তু আমাদের প্রথম কার্যক্রম শুরু। কেন? ওই যে এই কোণটা সমান করে আমরা এই কোণ অঙ্কন করলাম। তাই আমি এর আগে একটা উপপাদ্য লিখেছিলাম, সেখানেও বলেছিলাম যে উপপাদ্যের প্রমাণ শুরু করতে হলে শুরুটা কেমন হবে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে এটা শুরু হবে কি, আমরা এই যে দুটা কোণ সমান করলাম সেই দুটা কোণ সংলগ্ন ত্রিভুজ থেকে শুরু করব। তাহলে এই কোণ সংলগ্ন এই ত্রিভুজ BAC ত্রিভুজ, আর এর সমান করে যে কোণটা নিয়েছি সেটা হচ্ছে TAD ত্রিভুজ। এই দুই ত্রিভুজ নিয়ে আমাদের কাজ করব। তাহলে অঙ্কন আমরা আগে লিখে নেব যে এটা অঙ্কন, এটা এই কোণের সমান করে এই কোণের সমান করে এটা নিয়েছি, এটা অঙ্কন এটা করে নেব, এখানে লিখে নেব। আচ্ছা, এবার আমরা আসি BAC ত্রিভুজ, BAC ত্রিভুজ ও TAD ত্রিভুজে, TAD ত্রিভুজে এই যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ নাম্বার 1 BAC কোণ সমান TAD কোণ আমরা অঙ্কন করেছি। তাহলে আমরা লিখব BAC কোণ সমান TAD কোণ, TAD কিন্তু কেন? অঙ্কন অনুসারে। এই জায়গায় আমরা লিখব কি অঙ্কন অনুসারে, অঙ্কন করেছি অঙ্কন অনুসারে। নাম্বার 2, তবে আমরা কি করতে যাচ্ছি, এরপরে আমরা যেটাই করি না কেন, এই যে দুইটা ত্রিভুজের যে কোণগুলো আমরা সমান কোণ করছি, এটা একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে BAC ত্রিভুজের যে কোণগুলো সেগুলো আমরা এক সাইডে রাখবো, এতে সুবিধা হবে। এই সাইডে গুলো এই সাইডে রাখতে পারতাম, অর্থাৎ সাইড আলাদা করে। TAD ত্রিভুজের যে কোণগুলো আছে সেগুলো এক সাইড করবো, আর BAC ত্রিভুজের যে কোণগুলো আছে সেগুলো আমরা আরেক সাইড করবো। তাহলে BAC বামে আছে আর TAD ডাইনে আছে। এরপরে আমরা সেটা দেখছি। তাহলে BAC কোণ সমান TAD কোণ সমান হলো। এবার আরেকটি কোণ সমান প্রমাণ করতে হবে, সেটা দেখো এই কোণটাকে খেয়াল করো। BAC এর এই কোণ আর TAD এর এই কোণের মধ্যে একটা বিশেষ সম্পর্ক এই বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে আছে। কেমন সেটা দেখো। এখানে খেয়াল করে দেখো যে এই কোণটা এখান থেকে এই যে এখান থেকে এই দিশা, এই যে এই দিশা এখান থেকে যদি আমরা এখানে আসি তাহলে এটা কোণ পাবে। এটা নাম হলো এবি সাইকের উপরে বৃত্তস্থ। আবার এটাও তাই, এই যে এখান থেকে যদি আমরা এখানে আসি, এখানে অর্থাৎ এই জায়গা থেকে যদি আমরা এই সোজা করে আসি তাহলে এই কোণটা পাচ্ছি না। তাহলে বুঝতে হবে যে আমাদের এই কোণ আর এই কোণ কি সমান। আমরা জানি যে
বৃত্তস্থ চতুর্ভুজাকার যাই হোক না কেন, বৃত্তে অবস্থিত কোনো চাপের উপরে, একই চাপের উপরে যতগুলোই বৃত্তস্থ কোণ সমান থাকুক না কেন তারা সবই সমান হবে। একটু উদাহরণ দিই, মনে করো এরকম, এইটা একটা চাপ, এর উপরে এই একটা কোণ, এই চাপের উপরে কোণ মনে করি এটা হচ্ছে এ বি, তাহলে এটা হচ্ছে সি কোণ। আবার যদি আমি আরেকটা অঙ্কন করি তাহলে এটা একটা কোণ, মনে করি এটা ডি কোণ। আবার যদি আমি আরেকটা অঙ্কন করি তাহলে আমি এই কোণ পেলাম, তাহলে এটা মনে করো ই কোণ। এরকম অজস্র কোণ, অসংখ্য কোণ অঙ্কন করে যাবে, মনে করে। তাহলে এই যে একই চাপের উপরে এ বি চাপ, এর উপরে সি কোণ, ডি কোণ, ই কোণ, এফ কোণ, এই চারটা কোণ, আরও কোণ আছে, চারটা কোণের নাম হলো বৃত্তস্থ কোণ। এই কোণগুলো সব সমান। তাহলে আমরা বলতে পারি যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ সমূহ সমান হয়। সেই সাপেক্ষে এখানে এ বি চাপের উপরে দেখো এটা একটা বৃত্তস্থ কোণ, আবার ওই একই চাপের উপরে কি এইটা একটা বৃত্তস্থ কোণ, সেই সাপেক্ষে এই কোণটার এই কোণটা সমান। আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমরা এখানে লিখব কি এসি বি কোণ, এসি বি কোণ সমান এই যে পি এ বি কোণ, সরি এ ডি পি কোণ, এ ডি পি কোণ। দেখো এই যে আমি আগে বলেছিলাম এই যে পি এ ডি ত্রিভুজের যে কোণগুলো সেগুলো এখানে সব ডাইনে, আর বি এ সি ত্রিভুজের কোণগুলো সব বামে। এটা লেখার কারণটা কি সেটা একটু করে বুঝতে। এবার খেয়াল করো, তাহলে এই দুইটা ত্রিভুজের আরেকটি কোণ করে থেকে গেল, সেটা হচ্ছে এই কোণটা আর এই কোণটা। আসলে এই দুইটা ত্রিভুজের যেহেতু দুইটা করে কোণ আমরা সমান করে ফেললাম, তাহলে কিন্তু এই কোণটা আর এই কোণটা আমরা বলতে পারি যে অবশিষ্ট কোণ সমান হয়, সেই সাপেক্ষে সমান হয়। তো অবশিষ্ট কোণের সাপেক্ষে সমান হয় সেটা ঠিক আছে, কিন্তু আমি যদি এটা দেখা এক্সট্রা তাহলে দেখা, তুমি অবশ্যই পরীক্ষার খাতাতে লিখবে যে অবশিষ্ট কোণ বলে সঠিক, কোনো সমস্যা নেই। তাহলে এই সেই এসি বি কোণ সমান এডি বি কোণ, কেন? একই চাপ এ বি এর উপর বৃত্তস্থ, একই চাপ এ বি এর উপর বৃত্তস্থ এই এসি বি কোণ সমান এডি বি কোণ, এসি বি কোণ সমান এডি বি কোণ সমানের কারণ হচ্ছে একই চাপ এ বি এর উপর অবস্থান করছে। আচ্ছা, এবার আসো, তাহলে আরেকটি কোণ আমাদের কিন্তু রয়ে গেল, সেটা হচ্ছে এ বি সি কোণ আর কি এ পি ডি কোণ। তাহলে নিশ্চিত এটা অবশিষ্ট কোণ। তাহলে আমি এখানে লিখব যে এ বি সি কোণ সমান এ পি ডি কোণ। অবশিষ্ট কোণ আর অবশিষ্ট কোণ সমান। কিন্তু আমরা এটা লিখবো পরীক্ষার খাতায়, তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় লিখবে, কিন্তু আমি এখন জানার চেষ্টা করবো বা তোমাদের জানানোর চেষ্টা করবো আসলে এটা কি করে সম্ভব। দেখো, এটা তো নিশ্চিত যে আমাদের এই যে এই ত্রিভুজটা আছে এবিসি ত্রিভুজের, এবিসি ত্রিভুজের যে তিনটা কোণ আছে, এই তিনটা কোণের সমষ্টি কত? 180। তাহলে আমরা লিখি, তাহলে আমরা লিখব এ বি সি কোণ প্লাস বি এ সি কোণ প্লাস এ সি বি কোণ সমান 180। এটা তোমরা জানো। অপরপক্ষে আমরা এপিডি ত্রিভুজের ক্ষেত্রেও তাই লিখব। তো এখানে এবিসি ত্রিভুজ, এখানে লিখব এপিডি, এবিসি কোণের নিচে লিখব এপিডি কোণ প্লাস বিএসি কার সমান পিএ, এখানে লিখব পিএডি কোণের সমান প্লাস আরেকটি কোণ আছে সেটা হচ্ছে এডিপি। তাহলে এটা তো 180 হবে।
তাহলে এই যে ত্রিভুজ, এটা তো হলো এই ত্রিভুজ এপিডি ত্রিভুজ বা এডিপি ত্রিভুজ, তিন কোণের সমষ্টি 180। এটা দেখো, খেয়াল করে দেখো বিএসি কোণ, এই যে বিএসি কোণ আর পিএডি কোণ সমান না। তাহলে এই বিএসি কোণ আর পিএডি কোণ যদি সমান হয় তাহলে কেটে যাবে, কারণ এই দুইটা কোণ তো সমান। আমি মনে করি যে এই কোণটা x, তাহলে এটাও x, তাহলে x x সমান হলো না। আবার এসিবি কোণ, এই যে এসিবি কোণ, এই যে খেয়াল করো এসিবি কোণ সমান এডিবি কোণ, এই যে এটা যদি আমি y ধরি তাহলে এটা y, তাহলে y কেটে যাবে না যদি আমরা বিয়োগ করি। তাহলে আমি যদি এই কোণটুকে x ধরি আর এটাও যদি x ধরি আর এটা যদি y ধরি আর এটা y ধরে যদি সেট বিয়োগ করে দিই, তাহলে দেখো যে y এগুলো কেটে যাবে, এটা হবে x আর x সেম কোণ থেকে কেটে যাবে। আর এটাকে কাটবে, এটা তো বলা লাগবে না। এ থাকলো কি? থাকলো হচ্ছে এ বি সি কোণ মাইনাস এ পি ডি কোণ সমান কত? 0। অতএব আমরা লিখতে পারি যে এ বি সি কোণ সমান এ পি ডি কোণ। এই এ বি সি কোণ সমান এ পি ডি কোণ। তো এটুকু আসলে দেখানোর প্রয়োজন না, অবশেষে লিখে যথেষ্ট। এভাবে আমরা সেবার এই তিনটা শর্ত, অর্থাৎ এই ত্রিভুজের তিন কোণ আর এই ত্রিভুজের তিন কোণ সমান হলে, সমান হওয়ার সাপেক্ষে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে দুইটা ত্রিভুজের যদি প্রত্যেকটা কোণ যদি একেবারে সমান হয় তাহলে এরা সদৃশ কোণ ত্রিভুজ। কি কোণ ত্রিভুজ? সদৃশ কোণ ত্রিভুজ। তাহলে আমরা এখন সদৃশ কোণ হিসাবে এটাকে চিহ্নিত করতে পারব। তাহলে এখন আমরা লিখব যে অতএব বি এ সি ত্রিভুজ ও পি এ ডি ত্রিভুজ সদৃশ বিএসি ত্রিভুজ এবং পিএডি ত্রিভুজ, এই ত্রিভুজ দ্বয়ের প্রত্যেকটি কোণের সমান। এর একটা কোণের সাথে এর আরেকটার সাথে সমান, তাই সদৃশ। যদি দুইটা ত্রিভুজ সদৃশ কোণের হয় তাহলে কি হয়? তাদের সমান সমান কোণের বিপরীত বাহুর অনুপাত সমান। সমান সমান কোণ মানে এই কোণ এই কোণের সমান, তাই এর এই কোণটার বিপরীত বাহু আর এই কোণের বিপরীত বাহু, এই দুই বাহুর অনুপাত। আবার এই কোণটার সমান, তাহলে এটার বিপরীত বাহু আর এটার বিপরীত বাহুর অনুপাত, এই অনুপাতগুলো সমান হবে। এইটা আমরা ত্রিভুজ না দেখে এখন কিন্তু আমরা এখান থেকে করতে পারি। এর জন্যই তো আমরা ওই যে এবিসি ত্রিভুজের বা বিএসি ত্রিভুজের সমস্ত কোণগুলো এক সাইড আর পিএডি ত্রিভুজের কোণগুলো এক সাইড করে দিয়েছি। এই সদৃশ কোণে হওয়ার কারণে কি হয় সেটা আমরা এখন দেখি। যেহেতু সদৃশ কোণী, তাই এই কোণের বিপরীত বাহু আর এই কোণের বিপরীত বাহুর অনুপাত, তাহলে এটার বিপরীত বাহু কি হবে? এই আমরা আগে জানি যে একটা ত্রিভুজের একটা কোণের যদি বিপরীত বাহু বের করতে হয় তাহলে মধ্যেকার বর্ণটা বাদ দিতে হয়। তাহলে এখানে বিএসি এর বিপরীত বাহু হবে এ বাদ দিয়েছি, তাহলে বিএসি এর বিপরীত বাহু হচ্ছে এসি। বি এ সি এর বিপরীত বাহু বিসি। তাহলে এখন আমরা দেখব এই প্রথম সাপেক্ষে বিসি ডিভাইডেড বাই পিডি সমান হবে ব্যাপারটার ক্ষেত্রে। এই দেখো সি বাদ দিব, খেয়াল করো সি যদি বাদ দিই তাহলে থাকে কি এ বি, তাহলে আমরা লিখবো কি এ বি ডিভাইডেড বাই ডি বাদ দিলে এ পি। এরপর আমরা কি লিখবো? বি বাদ দিলে হবে এ সি। আমরা কিন্তু সিটার দিকে তাকাচ্ছি না, এখান থেকে হয়ে যাচ্ছে পি বাদ দিলে হয় এ বি। চিন্তা আমরা যাচ্ছি না, খুব ইম্পর্টেন্ট জিনিস। এবার খেয়াল করো যে এখানে তিনটা 1 2 3 দুইটা সমীকরণের চিহ্ন এখানে দেখতে হচ্ছে, একটা সমান একটা সমান। তাহলে আমরা যে কোনো দুইটা নিয়ে সমীকরণ এখানে গঠন করে আমরা অঙ্ক করতে পারি। এরকম অনেকগুলো যদি থাকে যে কোনো দুইটা নিয়ে অঙ্ক করতে পারি। মনে করো যে x সমান y সমান 1, এখন আমরা x সমান 1 লিখবো, y সমান 1 লিখতে পারি। আচ্ছা, তারপরে এইবার আমি এখানে দেখতে পাচ্ছি যে জিনিসটা আমরা পেলাম, এখানে একটা অংশ বাদ যাবে। ট্রিক্স তো জানতে হবে কোনটা বাদ দেবে।
আমরা বাদ দিব সেটা একটু মনে রাখবো যে আসলে আমাদের এপি কি বলতো, আমাদের এপি হলো অঙ্কন করা অংশ, অতিরিক্ত অংশ। তাই আমরা এপি যেখানে আছে সেই অনুপাতটা বাদ দিই। তাহলে এই যে এপি, তাহলে এপি বাদ, তাহলে আমরা নেব হচ্ছে এটা আর কি। তাহলে এখানে আমরা বাস সমীকরণ কি লিখবো যে বিসি ডিভাইডেড বাই তাহলে বিসি বাই পিডি সমান এসি বাই এপি। সহজ? এই যে এটা বাদ দিল, কেন বাদ দিল? এই যে এপি আমাদের অতিরিক্ত, তার জন্য আমাদের এপি এখান থেকে বাদ চলে। এবার আমরা একটা আড়াআড়ি গুণ দেব। তো আড়াআড়ি গুণ দেবো আমাদের সুবিধার জন্য, আমাদের প্রমাণে প্রথমে এসি আছে না, তার জন্য আমরা এসি অংশটাকে আগে দেবো। তাহলে এখানে বা এসি ইন্টু পিডি সমান বিসি ইন্টু এপি। এই হচ্ছে আমাদের একটা বিশেষ অংশ পেয়ে গেলাম। এই অংশটা আমরা এখন পেলাম। খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ যে এসি ইন্টু পিডি সমান বিসি ইন্টু এপি। তাহলে আমরা এই যে বিএসি ত্রিভুজ আর ডিএসি ত্রিভুজ, অর্থাৎ বিএসি ত্রিভুজ ও পিএডি ত্রিভুজ আর কি, এই যে বিএসি ত্রিভুজ আমরা এই ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট যে বিএসি ত্রিভুজ আর পিএডি এই দুই ত্রিভুজের সাপেক্ষে আমরা এই শর্ত লিখতে হবে। এরপরে আরো দুটো ত্রিভুজ নিয়ে আমাদের কাজ করতে হবে, তবে আমাদের প্রমাণটা হবে। এবার দেখি কোন ত্রিভুজটা নিয়ে। তাহলে আমি এই যে প্রমাণটা করলাম, কোন ত্রিভুজ নিয়ে প্রমাণটা করলাম, সেটা হচ্ছে এই যে আমাদের যে কোণটা ছিল বিএসি কোণের সমান করে যে পিএডি কোণ অঙ্কন করেছে, এই দুটো কোণ সমান, সেই সাপেক্ষে এই কোণের সংলগ্ন হলো পিএডি ত্রিভুজ আর এই কোণের সংলগ্ন হলো বিএসি ত্রিভুজ। তাই ওই দুটো কোণ। এখন কোন দুটো নেব? খুবই সুন্দর। এখন আমরা যে দুইটা ত্রিভুজ নেব সেই দুইটা ত্রিভুজ এই সমান সমান কোণ এর সংলগ্ন, সেই কোণটা সেটা হচ্ছে এই কোণটা নিশ্চিত এর ভিতরে এই দুটোর মধ্যে আছে, আবার এই যে এই কোণের সমান, তাহলে এইটুকু আবার এর ভিতরে আছে। তার মানে এই যে আননোন কোণ, এই যে আমরা এই যে কোণটুকু দেখতে পাচ্ছি, এই কোণটুকু এর সাথে একবার নেব, এর সাথে একবার নেব, তাহলে যে ত্রিভুজ হবে সেই দুটো ত্রিভুজ নেব। কেন? এই কোণটা কার সমান? এর সমান। তাহলে যেহেতু এর সমান, তাহলে বাদ থাকবে কোণটা এইটুকু, তাহলে এইটুকু যোগ করলে এটুকু আছে না। আমি একটু অন্য চিহ্নিত করে দিই, অন্যভাবে দেখো। এই এই যে খেয়াল করো, এই যে এইটুকু হলো আমাদের এই কোণের সমান, তাই এইটুকুর সাথে এই যে এই কোণটুকু নিলাম, তাহলে এইটুকু হলো না। আর তাহলে এইটুকু যদি হয় তাহলে ত্রিভুজটা কোনটা হয়? বি এ পি বা পি এ বি। দেখো পি এ বি। আর আরেকটা এটা ওটা সমান করে নিয়েছি, অর্থাৎ পি এ বি। তাহলে এর সাথে আবার এইটুকু যোগ করলে কোনটা হয়? এই যে। তাহলে সেই ত্রিভুজটার নাম কি হয়? বি এ সি ত্রিভুজ। বুঝতে পেরেছো? তাহলে কোন ত্রিভুজ দুইটা নিয়ে কার্যক্রম শুরু করবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে আমরা এখন কি কার্যক্রম শুরু করবো বলো? আমরা নেব কোনটা? পি এ বি বা বি এ পি ত্রিভুজ, আর একটা হচ্ছে বি এ সি ত্রিভুজ। কিভাবে? ওই যে সমান কোণের সাথে এই কোণটা যোগ করে যে ত্রিভুজ হয় সেটা, আর এই কোণের সাথে এইটুকু আবার যোগ করে যেটা হয় সেটা, এই দুই ত্রিভুজ নিয়ে আমরা কার্যক্রম শুরু করব। তাহলে আমাদের কার্যক্রম শুরু করা যাক। এখানে বলি, তাহলে লিখবো আমরা পি এ বি ত্রিভুজ ও বি এ সি ত্রিভুজ পি। নাম্বার 1 ওই প্রমাণ করতে হবে, তিনটা কোণ সমান প্রমাণ করতে হবে। পি এ বি, তাহলে এখন খেয়াল করো, পি এ বি ত্রিভুজ, আর একটা কি? ডিএসি ত্রিভুজ। আচ্ছা, এই কোণ আর এই কোণ সমান, এর সাথে আবার এইটুকু যোগ করছে, তাহলে কি সমান হয়ে যাবে না? নাম্বার 1 আমি আর একটা সমান দিয়ে লিখি, বি এ সি কোণ সমান পি এ ডি কোণ। ঠিক, এর সাথে আমি এখন ওই যে এইটুকু যোগ করি, তার মানে পিএসি। তাহলে বি এ সি কোণ প্লাস পি এ সি কোণ সমান পি এ ডি কোণ প্লাস পি এ সি কোণ। বাস, এরপরে কি লিখবো?
এইগুলো মানে কি বি এ সিকোণ প্লাস পি এ সিকোণ সমান কি বি এ পি কোণ তাই তাহলে আমরা এখন লিখব বি এ পি কোণ আর সমান হবে এই দুটোকে যোগ করলে কি হয় পি এ ডি কোণ প্লাস পি এ সি কোণ সমান কি ডি এ সি কোণ ডিএসি একটা সমান হয়ে গেল। এখন আমরা কি করলাম একটা কোণ অলরেডি সমান করলাম এই যে পিএবি ত্রিভুজের বিএপি কোণ আর ডিএসি ত্রিভুজের ডিএসি কোণ একটা সমান হলো। এবার আসি নাম্বার 2 নাম্বার 2 তুমি খেয়াল করে দেখো আমরা এটা এখানে লিখতে পারি এখানে লিখি নাম্বার 2 আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখন আলোচনা করব সেটা হচ্ছে দেখো যে ডিএসি ত্রিভুজের এই কোণটার দিকে একটু তাকাও আর পিএবি ত্রিভুজের এই যে পিএবি ত্রিভুজের এই কোণের দিকে তাকাও খেয়াল তো এই যে আমরা কোণটা দেখতে পাচ্ছি আমরা একটা চিহ্নিত করে ভালোভাবে যাতে বোঝা যায় এই যে এই কোণটা তা এই কোণটা কোথায় দেখো তো এই যে এডি চাপ এডি চাপ দেখো তো এই যে এডি চাপ এই চাপ থেকে এখানে আসছে না আবার দেখো এই কোণটাকে আমরা একটু নাম দিতে পারি সেই নামটা মনে করো ঠিক চিহ্ন দিয়ে দিলাম। এখন দেখো তো এই কোণটা এখান থেকে শুরু করে যদি এডি চাপের উপর হচ্ছে না তাহলে এই কোণটা আর এই কোণটা দুটোই কিন্তু এডি চাপের উপর অবস্থান করছে তাহলে এডি চাপের বৃত্তস্থ কোণ তাহলে অবশ্যই একই চাপের বৃত্তস্থ কোণ যত করে তার সমান হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি লিখতে পারি এ বি ডি না লিখে পি লিখতে সমস্যা কি একই কথা তাহলে আমরা লিখব এ বি ডি লিখে আমরা প্রথমে সমস্যা নাই এ বি ডি কোণ সমান এ সি ডি কোণ এ সি ডি কোণ ব্যাস। এখন আমরা এটাকে চেঞ্জ করব এ বি ডি কোণ মানে হলো এ বি পি কোণ কারণ আমরা যে এবি ত্রিভুজ নিয়ে আলোচনা করছি এই যে এবি বা এবি ত্রিভুজ তার জন্য আমরা এ বি ডি কে এ পি বি লিখব এ বি পি কোণ সমান হলো এ সি ডি কোণ তাই না। এবার আরেকটা কোণ থাকলো সেটা হচ্ছে ওই যে বললাম অবশিষ্ট কোণ তাহলে আরেকটা কোণ সেই কোণটা সেটা দেখতেই পাচ্ছ এই যে এই কোণটা আর এখানে কোণটা থাকলো বলো তো এখানে কোণটা হচ্ছে এইটা তাহলে নিশ্চিত তুমি প্রমাণ করতে পারবে যে এই কোণটা এই কোণের অবশ্যই সমান। এটাকে আমরা একটা চিহ্নিত করতে পারি ক্রস চিহ্ন দিতে পারি কিভাবে সমান হবে অবশিষ্ট কোণ তাহলে আমরা লিখব এ পি বি কোণ। ওর একটা কথা খেয়াল করতে হবে আমাদের এখানে প্রথমে কি দিয়েছিলাম প্রথমে দিয়েছিলাম বিএপি ত্রিভুজে তারপর ডিএসি ত্রিভুজে এখানেও কিন্তু তাই আছে এই যে বিএপি আর এই যে এবিপি তিনটা জিনিস আর এখানেও ডিএসি আর দেখো এসিডি সব ঠিক আছে এখানে আমাদের সেভাবে খেয়াল করতে হবে যেন সেটা পিএবি ত্রিভুজেরই কোণটা বাম হবে। তাহলে আমরা লিখব যে এপিবি কোণ সমান কোণটা কার সমান এই কোণটা অবশিষ্ট কোণ না এটুকু অবশিষ্ট কোণ কার সমান এই যে এবিসি তিনটা কোণ সমান এবার দাঁড়িয়ে কি লিখবো অবশিষ্ট কোণ অবশিষ্ট এই অবশিষ্ট কোণের জন্য এটা কি হয়েছে সমান হয়েছে বুঝতে পেরেছো। তুমি অবশ্যই প্রমাণ করতে পারবে যে তুমি লিখবে যে এ বি পি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি আর এ বি সি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি ধরে কাটাকাটি করবে আগের মতো দেখতে হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি পেলাম তিনটা কোণ সমান পেলাম তাহলে আমরা কি লিখতে পারি ত্রিভুজটা সঠিক অতএব ত্রিভুজদ্বয় অর্থাৎ এ
পি এ বি ত্রিভুজ ও ডি এ সি ত্রিভুজ সদৃশ সদৃশ। আর সদৃশ হলে কি হয় সেটা আগে বললাম। সেহেতু আমরা লিখতে পারি এখন এই যে এটা দিয়েছি বিএপি, বিএপি খেয়াল করো, বিএপি এর বিপরীত বাহু হচ্ছে এ বাদ দিলে বিপি বা পিবি বা বিপি লিখি, বিপি ডিভাইডেড বাই এটা কার সমান দিয়েছি এ বাদ দিলে ডিসি ডিভাইডেড বাই ডিসি সমান এটা কি হবে বি বাদ দিলে থাকবে কি এপি, এবি ডিভাইডেড বাই কি সি বাদ দিলে থাকে কি এবি। আমরা কিন্তু চিত্রে যাচ্ছি না। তারপরে আমাদের এই দেখো এখানে কি আছে এফবিবি, পি বাদ দিলে এবি ডিভাইডেড বাই কি ডি বাদ দিলে এসি হয়ে গেল। সমান সমান কোণে বিপরীত বাহুর অনুপাত সমান। এখন আমরা এখানে নেব না কোনটা বলো তো, ওই আগের নিয়মে যেখানে এপি আছে সেটা নেব না, তাহলে এইটাকে এপি আছে এই অংশটা বাদ দিয়ে এইটা আর এইটা দ্বারা সমীকরণ গঠন করব। আর সেটা কি হবে বিপি ডিভাইডেড বাই ডিসি ইকুয়ালস এবি ডিভাইডেড বাই কি এসি। এখান থেকে শুরু। আগে আমরা প্রথমে কি এসি যেটা ছিল সেটা গুণ করেছিলাম, এখন আমরা তাই করব। তাহলে এখানে আমরা একটা ফাইনাল লিখব এসি ইন্টু কি বিপি ইকুয়ালস কি বলতো এবি ইন্টু কি ডিসি। এই দুইটা যোগ করব। তুমি ইচ্ছা করলে এটাকে সমীকরণ 1 আর এটাকে সমীকরণ 2 দিতে পারো। দেখো তুলে নাও অথবা স্ক্রিনশট করে নাও। এই হচ্ছে ঘটনা। এখন এই সমীকরণ 1 এবং সমীকরণ 2 যোগ করলে আমাদের ওকে হয়ে যাবে। তুলে নাও, আর কোথাও সমস্যা থাকার কথা নেই ইনশাল্লাহ। তাহলে মুছে দেবো, এবার আমি পরবর্তী অংশে যাবো। তাহলে সমীকরণ 1 যোগ সমীকরণ 2 হতে পারে। সমীকরণ 1 কি লেখা আছে এসি ইন্টু পিডি সব প্লাস কি হবে এবার বাম পক্ষ যোগ করবো এই যে এসি ইন্টু বিপি, এসি ইন্টু বিপি সমান কি এর ডান পক্ষ ডিসি ইন্টু এবি প্লাস কি এর ডান পক্ষ এবি ইন্টু ডিসি। বা দেখো তো এখানে কমন যায় নাকি এসি, তাহলে এসি কমন গেলে থাকছে কি পিবি প্লাস বিপি সমান কি এই দেখো প্রমাণ। এটা যেহেতু আমরা এবি ইন্টু এসি সিডি লিখেছি, তাহলে আমরা এটা আগে লিখতে পারি এবি ইন্টু সিডি। ওখানে সিডি লিখছি, ডিসি আর সিডিতে একই, তাহলে আমরা এখানে সিডি লিখছি যেহেতু ওটা প্রমাণ করবো আমরা তার সাথে মিল রাখছি। প্লাস কি ওখানে বিসি ইন্টু ঠিক আছে বিসি ইন্টু কি এ। এবার পিডি প্লাস বিপি এটা মানে কি এটা পিডি প্লাস বিপি তার মানে কি বিডি না, তার মানে এইটুকু আর এইটুকু যোগ করলে পিডি হয়। তাহলে আমরা ফাইনালি লিখতে পারি যে অতএব এসি ইন্টু এই দুইটা যোগফল হবে বিডি সমান কি এবি ইন্টু সিডি প্লাস বিসি ইন্টু এডি। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। এসি ইন্টু বিডি, এসি ইন্টু বিডি সমান এবি ইন্টু সিডি, এবি ইন্টু সিডি প্লাস বিসি ইন্টু এডি, বিসি ইন্টু এডি। এটাই হলো টলেদের উপপাদ্য, যে বৃত্তস্থ একটা চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র হবে বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই সেই সমষ্টির সমান। আশা করি বুঝতে পেরেছ। আরেকটা কথা বলার দরকার যে কোন দুইটা ত্রিভুজ নিয়ে আমরা কার্যক্রম শুরু করব। আমি আবার বলি যে এই যে আর এর প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে এই যে কোণ একটা কোণ আর একটা কোণ এসে ছোট নিতে হবে, যেটা বড় সেখানে আবার এই ছোট কোণের সমান করে একটা কোণ আনতে হবে। এই যে আমি প্রথমে নিয়েছিলাম এই ত্রিভুজ আর এই ত্রিভুজটা,
পরে আমি এই কোণটা সমান করে এখানে একটা কোণ অঙ্কন করে দিচ্ছি। তাহলে এই যে কোণ সংলগ্ন বা ত্রিভুজ আর এর সমান যে কোণ সংলগ্ন ত্রিভুজ সেটা হচ্ছে এবিসি ত্রিভুজ আর এপিটি ত্রিভুজ। এই দুটি ত্রিভুজ নিয়ে কিন্তু কাজ শুরু করতে হবে। পরবর্তীতে আমরা আরও দুটা ত্রিভুজ নিয়ে কাজ করেছি, সেটা হলো পিএডি আর ডিএসি। কেননা দেখো ডিএসি ত্রিভুজ আর একটা কি পিএবি কেন নিয়েছি? কারণ হলো আমাদের যে দুটি কোণ সমান তার সাথে এই দুটি যোগ করলে যে ত্রিভুজটা পাওয়া যায়, তাহলে এর সাথে অর্থাৎ এই কোণটার সাথে এটা যোগ করলে নিশ্চিত পিএবি কোণ, তার মানে পিএবি ত্রিভুজটা দেব। আর এইটার সমান এইটার, আর এর সাথে আবার ওইটুকু যোগ করবো, যোগ করলে পাওয়া যাবে কি পিএডি প্লাস কি পিএসি সমান ডিএসি কোণ। এই সংলগ্ন ত্রিভুজটা কি ডিএসি ত্রিভুজ। আন্ডারস্ট্যান্ড? তাই আমরা পিএবি ত্রিভুজ আর ডিএসি ত্রিভুজ কোন দুটা ত্রিভুজ নিয়ে কাজ শুরু করবে, এটা যদি তুমি ফার্স্টে সিলেকশন না করতে পারো তাহলে প্রমাণ করা দূরে হয়ে যাবে আর পরীক্ষার হলে সময় নষ্ট হবে। বারবার প্র্যাকটিস করবে, আশা করি মনে থাকবে। তো কতটুকু বুঝতে পারলে? আমি তো বুঝতে পারলাম না, আশা করি অনেকটা বুঝতে পেরেছ। তো সবাই সুখে থাকো, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর আরেকটি কথা হচ্ছে, করোনার খুব ভয়াবহ পরিস্থিতি চলছে। সেই 17 মার্চ থেকে আজ অবধি অক্টোবর শেষ হতে চলবে। সেই 17 মার্চ থেকে বন্ধ হয়ে আছে শিক্ষা প্রতিষ্ঠান, আজ অবধি অর্থাৎ এই মাস পর্যন্ত বন্ধ হয়ে আছে। 2020 সালে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। কেন? এই ভয়াবহ করোনার কারণে। তো তোমাদের প্রতি আমার একটা নির্দেশ, সেটা হচ্ছে তোমরা বাহিরে যাবে না। সরকারি নির্দেশ, আসলে কি সরকারি নির্দেশ? নিজেকে বাঁচতে হবে করোনার হাত থেকে এবং অন্যকে সহায়তা করতে হবে যেন তারা এই রোগ দ্বারা আক্রান্ত না হয়। আমরা বাইরে যাব না, তোমরা বাইরে যাবে না। যদি যেতে হয় প্রয়োজনে তাহলে মাস্ক ব্যবহার করে যাবে। আর বড়দের কথা মেনে চলবো, সরকারের কথা মেনে চলবো, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আজকের লেকচার শেষ করছি। আল্লাহ হাফেজ।